মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অনিয়মের ৩,০০০ অভিযোগ জমা পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ঈদের পর এসবের তদন্ত রিপোর্ট প্রকাশ ও দোষীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন দফতরটির প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, ওমানে থাকা ৯৬ কাগজপত্রবিহীন বাংলাদেশিকে বৈধতা দিতে চলেছে দেশটির সরকার। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যর কাতার, কুয়েত ও ওমান সফর নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ার ব্যাপারে আমাদের তদন্ত কমিটি কাজ করতে। এ সময় মালয়েশিয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের বিষয়ে যথেষ্ট আন্তরিক তার মন্ত্রণালয়, দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে উজ্জ্বল হয়েছে এবং যারা ক্ষুণ্ণ করতে চায়, যাদের কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দিব না। তাদের ব্যাপারে তাদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যাতে সুন্দরভাবে একটা রিপোর্ট আসে, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং মানুষ আর যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। এ সময় মধ্যপ্রাচ্য সফর ইতিবাচক জানিয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানে বৈধতা দেওয়া হবে দেশটিতে থাকা লক্ষাধিক প্রবাসী কর্মীকে। ৯৬,০০০ অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয়, সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে। ওমান, কাতার ও কুয়েতে পর্যায়ক্রমে আরও কর্মী পাঠানো সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।